ফেনীতে বন্যার ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসনের অংশ হিসেবে নবনির্মিত ৮৫টি ঘর হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার চট্টগ্রাম নৌ অঞ্চলের প্রধান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বন্যায় গৃহহারা পরিবারের কাছে ঘরগুলো হস্তান্তর করেন। নতুন গৃহ পাওয়ায় জীবন চালানোর অনিশ্চয়তা দূর হয়েছে জানায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। আরও জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। ভয়াবহ বন্যায় জীবন বাঁচাতে স্ত্রী ছেলে মেয়ে সহ আশ্রয় নিয়ে এক সপ্তাহ ছিলেন পাশের মসজিদে। বন্যার পানিতে ঘর হারিয়ে পরবর্তী ৩ মাস কেটেছে এক ভাইয়ের আশ্রয়ে। গত আগস্টের বন্যায় নিজের একমাত্র মাটির ঘরটি ভেঙে যাওয়ার পর প্রতিটি দিন কাটছিল অনিশ্চয়তায়। নতুন ঘর পেয়ে এখন যেন জীবনের দিশা খুঁজে পেয়েছেন ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের মাতিয়ারা গ্রামের ৫৭ বছর বয়সী আবুল বশর। আল্লাহর হুকুমে তাদের দয়া হয়েছে, তাদের প্রতি রহমত দিচ্ছে আল্লাহ। তাদের অনেক পরিশ্রম, অনেক কষ্টের বিনিময় আমার মাথা গোছাবার জন্য একটা স্থান করে দিচ্ছে, ওইটাতে আমি অনেক খুশি। নতুন ঘর পেয়ে খুশি আবুল বশরের স্ত্রী রহিমা বেগমও। নতুন ঘরে নতুনভাবে সংসার সাজিয়ে নিচ্ছেন জানান তিনি। নতুন ঘর পেয়ে খুশি বশর রহিমা দম্পতির মতো অন্যান্য পরিবারগুলো। ৩ মাস পর্যন্ত এই ঘরে ছিলাম, ওই ঘর তো নেবার মনে করেন যে মাসানিক ওই ঘরে যাই কি হাজু জিনিস তখন কিছু নেই না, নামাতে বিছনা করে শুয়েছি বাবুরে। যাক শকর আলহামদুলিল্লাহ, এটা ভাইয়া খুশি গেছি যে বাংলাদেশ নৌবাহিনী একটা ঘর দিল, যে ঘরটা পাই অনেক খুশি হইলাম বা আমার উপকার হইল। শনিবার বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ও বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় তৈরি এরকম ৮৫টি কাঠ টিনের তৈরি দ্বিতল ঘর হস্তান্তর করা হয় ফেনী ও ফুলগাজীর বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে। চট্টগ্রাম নৌ অঞ্চল প্রধান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী ক্ষতিগ্রস্ত এই পরিবারগুলোর মাঝে ঘরগুলো হস্তান্তর করেন। আমার বিশ্বাস আমাদের এই উদ্যোগ অনুসরণ করে বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিত্তমান ব্যক্তিবর্গ আরও উদ্যোগী হয়ে আপনাদের সাহায্যে এগিয়ে আসবেন। গত আগস্টে ফেনীতে ভয়াবহ বন্যায় সম্পূর্ণ নষ্ট হয় ১৭০০ বসতঘর। আংশিক ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৬,৫০০ ঘরবাড়ি। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।